আজকে আমি চলে এসেছি বাঘাযতীনে। সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রাম ঠাকুর আশ্রম। এখান থেকে যদি আপনারা লেফট সাইডে চলে যান আপনারা পৌঁছে যাবেন বাঘাযতীন রেলওয়ে স্টেশন। এখান থেকে আপনারা ব্যাংক, এটিএম, মেডিকেল স্টোর, অটো পেয়ে যাবেন। আর এখান থেকে যদি আপনারা সোজা চলে যান আপনারা পৌঁছে যাবেন রাজা এসসি মল্লিক রোড। কামধেনু মিষ্টি দোকানটা কিন্তু এই পাশেই রয়েছে। তো এই লোকেশন থেকে মাত্র 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আজকে আপনাদেরকে একটি খুব সুন্দর লেআউটের 2 বিএইচকে ফ্ল্যাট দেখাবো। যেটা আমার সব থেকে ভালো লাগলো এই ফ্ল্যাটটি, সেটা হচ্ছে দুটো বেডরুমই কিন্তু আপনার সাউথ খোলা রয়েছে। এটা হচ্ছে আপনার G+3 বিল্ডিং। আপনাদেরকে সেকেন্ড ফ্লোরের এই ফ্রন্ট ফেসিং 2 বিএইচকে ফ্ল্যাটটা দেখাবো। কিচেনটা পুরোপুরি সেপারেট রয়েছে, যেটা আপনারা সবসময় পছন্দ করেন যে কিচেনটা যেন সেপারেট হয়। গুড মর্নিং ফ্রম বাঘাযতীন। আজকে আপনাদেরকে বাঘাযতীন রাম ঠাকুর আশ্রম থেকে জাস্ট 200 মিটার ডিস্টেন্সে একটি দারুণ সুন্দর লেআউটে 2 বিএইচকে রিসেল ফ্ল্যাট দেখাবো। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এই 2 বিএইচকে ফ্ল্যাটটা আপনারা সেকেন্ড ফ্লোরে পেয়ে যাবেন। তার উপরে আরেকটি ফ্লোর রয়েছে, তারপর রয়েছে কিন্তু ছাদ। এখানে অ্যামিনিটিসের মধ্যে সেরকম কিছুই পাবেন না, শুধু 2 হুইলার পার্কিং অ্যাভেলেবেল রয়েছে। এটা আপনার 15 ইয়ার্স ওল্ড প্রপার্টি। ওনার কেন সেল করছে সেটা রিজনটা আপনাদেরকে বলে দিই। উনি অ্যাকচুয়ালি কলকাতা ছেড়ে বাইরে চলে যাবেন, যে কারণের জন্য এই 2 বিএইচকে ফ্ল্যাটটা উনি বিক্রি করে দিচ্ছেন। এটা আপনার স্যাংশন প্রপার্টি, যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। আপনারা যদি এসবিআই থেকে লোন চান, এসবিআই থেকে কিন্তু লোন পেয়ে যাবেন। এটা আপনার কর্পোরেশন এরিয়া, এখানে আপনারা গার্ডেন নিচে জল পাবেন। আর ইলেকট্রিসিটি হচ্ছে সিএসসি। আর এই ফ্ল্যাটের জন্য আপনাদেরকে মেনটেনেন্স পে করতে হবে মাত্র 400 টাকা। আমি ওনারকে জিজ্ঞেস করলাম, উনি আমাকে বললেন মার্কেট, ব্যাংকার, এটিএম, মেডিকেল স্টোর আপনারা পায়ে হেঁটেই যেতে পারবেন। পায়ে হেঁটে আপনার সময় লাগবে মাত্র 2 মিনিট। একদম মেইন রাস্তার কাছে কিন্তু এই ফ্ল্যাটটি রয়েছে। লোকেশন নিয়ে কোনো কমপ্লেন থাকবে না। আপনারা একবার আসুন, দেখুন, পছন্দ করুন। যদি পছন্দ হয় কিছুটা নেগোসিয়েশন হয়ে যাবে। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলিনি। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে বাঘাযতীন রেলওয়ে স্টেশন, যেটা বিল্ডিং থেকে আপনারা যদি পায়ে হেঁটে যান সময় লাগবে মাত্র 6 থেকে 7 মিনিট। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে আপনার গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশন। আর রাজা এসসি মল্লিক রোড, মানে বাঘাযতীনের যে কামধেনুটা রয়েছে, কামধেনু মিষ্টি দোকানটা, এখান থেকে যদি আপনারা পায়ে হেঁটে যান 7 থেকে 8 মিনিট লাগবে। আর অটো তো অ্যাভেলেবেল রয়েছে। আপনারা যদি আপনার বিল্ডিং থেকে বাইরে যান রাম ঠাকুর আশ্রমটা পেয়ে যাবেন। যারা রাম ঠাকুর আশ্রমের লোকেশনটা চেনে তারা ভালো করে বুঝতে পারবেন যে এই লোকেশনটা কতটা ভালো। এবার আপনাদের বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+3 বিল্ডিং। আপনাদেরকে সেকেন্ড ফ্লোরের এই ফ্রন্ট ফেসিং 2 বিএইচকে ফ্ল্যাটটা দেখাবো। বিল্ডিং এর ঠিক নিচে দেখুন আপনারা 18 ফুটের পিচ রাস্তা পেয়ে যাবেন। প্রপার ড্রেনেজ সিস্টেম করে দেওয়া রয়েছে, সো এখানে জল জমার কোনো ব্যাপার নেই। আর আপনারা 2 হুইলার পার্কিং এখানে পেয়ে যাবেন। দেখুন 2 হুইলারের জন্য কিন্তু এনাফ স্পেস রয়েছে। এবার আপনাদের 850 স্কোয়ার ফিটের 2 বিএইচকে ফ্ল্যাটটা দেখাচ্ছি। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এই 2 বিএইচকে ফ্ল্যাটটা আপনারা সেকেন্ড ফ্লোরে পেয়ে যাবেন। প্রত্যেকটি ফ্লোরে একটি করেই ফ্ল্যাট। এই ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা কোনো লিফটের সুবিধা পাবেন না। এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস। এখানে মোজাইক ফিনিশ করে দেওয়া রয়েছে। সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি, সো উঠতে নামতে কিন্তু কোনো অসুবিধা হবে না। কলাপসেবল গেট লাগানো রয়েছে। মেইন ডোরটা আপনার সেগুন কাঠের রয়েছে। মেইন ডোরে লক সিস্টেমও রয়েছে। ফ্লোরিং যেটা রয়েছে ফ্ল্যাটের ভেতরে ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে। লেআউটটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। দেখুন ঢুকেই একটা বেশ বড় সড়ো লিভিং কাম ডাইনিং রুম পেয়ে যাবেন। এমসিবিটা আপনারা এই পাশটাতে পাবেন। অ্যাঙ্কারের সুইচেস এখানে আপনারা পেয়ে যাবেন। ব্যালকনিটা কিন্তু আপনার রোড ফেসিং আছে। এই দেখুন বেশ বড় সাইজের ব্যালকনি। বিল্ডিং এর নিচে আপনাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছি। 18 ফুটের আপনারা রাস্তা পেয়ে যাবেন। কিচেনটা পুরোপুরি সেপারেট রয়েছে, যেটা আপনারা সবসময় পছন্দ করেন যে কিচেনটা যেন সেপারেট হয়। কিচেনের ঠিক বাইরে আপনারা ফ্রিজের পয়েন্টটা পাবেন। এটা হলো আপনার কমন বাথরুম। কমন বাথরুমে আপনারা ইন্ডিয়ান প্যান পাবেন। আর অ্যাটাচ বাথরুমে আপনারা ওয়েস্টার্ন প্যান পাবেন। বাথরুমের ঠিক পাশে রয়েছে বেসিন। উপরে একটা বেশ বড়সড় লফট এরিয়া পেয়ে যাবেন। এটা হলো আপনার ফার্স্ট বেডরুম। এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন না, একটাই আপনার উইন্ডো রয়েছে। নিচে আপনার অ্যালকক রয়েছে। আর এটা হলো আপনার মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। এসির পয়েন্ট আপনারা দুটো বেডরুমেই পাবেন। আর এটা হলো আপনার অ্যাটাচ বাথরুম। সো আশা করছি আপনাদের লেআউট পছন্দ হয়েছে। এবার আপনাদের ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো আমি ওয়েস্ট থেকে ইস্টে ঢুকছি। ঢুকেই দেখুন এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। আপনাদেরকে একবার ব্যালকনির অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিই। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 13x12, 13x12 হচ্ছে এটা সাইজ। আপনাদেরকে একবার বেডরুমের অ্যাঙ্গেল দিয়েও দেখিয়ে দিই। এই দেখুন এখানে আপনারা একটি সোফা আর ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। এবার আপনাদেরকে দেখাচ্ছি ব্যালকনিটি, যেটা লিভিং কাম ডাইনিং রুমের পাশেই রয়েছে। এই দেখুন এটা হচ্ছে আপনার ব্যালকনি। সাইজটি হচ্ছে আপনার 12x2.5, 12x2.5 হচ্ছে এটা সাইজ। গ্রিলের কাজ করে দেওয়া রয়েছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি কিচেনটি, সেপারেট কিচেন। সাইজটি হচ্ছে আপনার 8x7,
ফেসিং দেখুন ইস্ট ফেসিং এ এই সেপারেট কিচেনটি রয়েছে, আর ব্যালকনির ফেসিংটাও দেখিয়ে দিই। দেখুন নর্থ ফেসিং এ এই ব্যালকনিটি রয়েছে। কিচেনে যেটা স্ল্যাব ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটির ব্ল্যাক গ্রানাইট ইউজ করা হয়েছে। চিমনির পয়েন্টটা আপনারা এই পাশটাতে পাবেন, অনেকটা ওপর অব্দি এখানে টাইলসে কাজ করা। বড় একটা সিঙ্ক বসানো রয়েছে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। কিচেনটা দেখিয়ে দিলাম। এবার দেখাচ্ছি আপনাদের কমন বাথরুমটি, যেটা আপনার ইস্ট ফেসিং এই রয়েছে। আর এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 8x4, টাইলস ইউজ করা হয়েছে। এখানে দেখুন আপনার ডোরটা আপনার সেগুন কাঠের ডোর রয়েছে। ভেতরে আপনার কোনো বেসিনের পয়েন্ট পাবেন না, গিজারের পয়েন্ট উপরে রয়েছে। এটা হলো আপনার শাওয়ার, ইন্ডিয়ান প্যান, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর বাথরুমের বাইরে রয়েছে একটা পেরিওয়ার ব্র্যান্ডের বেসিন, মিরর, আর উপরে রয়েছে আপনার লফট এরিয়া। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমস গুলো দেখিয়ে দিচ্ছি। যেটা আমার সব থেকে ভালো লাগলো এই ফ্ল্যাটটি, সেটা হচ্ছে দুটো বেডরুমই কিন্তু আপনার সাউথ খোলা রয়েছে। সাউথ খোলা বেডরুম কিন্তু সবাই পছন্দ করেন। তো আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর এটাও হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে অ্যাটাচ বাথরুম পেয়ে যাবেন। এই দেখুন এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, সাইজটি হচ্ছে আপনার 11.5x11। নিচে আপনার অ্যালকোকে স্পেস রয়েছে, এখানে আপনার জিনিসপত্র রাখবেন। এটা হলো আপনার উইন্ডো, আর এই পাশটাতে আপনারা সুইচেস পেয়ে যাবেন। সুইচেসের পয়েন্টটা এই পাশটাতে রয়েছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি মাস্টার বেডরুমটি। এই দেখুন এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, সাইজটি হচ্ছে আপনার 11x11.5। ফেসিং তো অলরেডি দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে আপনার সাউথ ইস্ট ফেসিং। মাস্টার বেডরুমটা আপনার সাউথ ইস্ট রয়েছে, আর ফার্স্ট বেডরুমটি শুধু সাউথ খোলা রয়েছে। নিচে অ্যালকোকে স্পেস রয়েছে, ক্রস ভেন্টিলেশন রয়েছে, এই পাশে রয়েছে আপনার সুইচেস। উপরে আপনারা এসির পয়েন্টটি পেয়ে যাবেন। আর মাস্টার বেডরুমের সাথে আপনারা অ্যাটাচ একটি বাথরুমও পাবেন। সাইজটি হচ্ছে আপনার 4.5x3.5। এটা হলো আপনার কোমোড, শাওয়ার, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর এক্সস্ট ফ্যানটাও রয়েছে। সো আপনাদেরকে 850 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে। টোটাল প্রাইস রাখা হচ্ছে আপনার 33 lakhs। আর এই ফ্ল্যাটের সাথে কিন্তু নিচে পার্কিংও পাবেন, 2 হুইলার পার্কিং পেয়ে যাবেন। যদি 4 হুইলার রাখতে চান আমরা কিন্তু রেন্টের ব্যবস্থা করিয়ে দেবো। সো আপনাদেরকে 850 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটটা দেখালাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে। টোটাল প্রাইস রাখা হয়েছে মাত্র 33 lakhs। হ্যাঁ, 33 লাখ টাকায় আপনারা 2 BHK ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন 850 স্কোয়ার ফিটের, তাও আবার বাঘাযতীন মেইন রাস্তা বা রেলওয়ে স্টেশনের এতটা কাছে। একবার আসুন, দেখুন, পছন্দ করুন। আমি 100% শিওর লোকেশন আপনাদের পছন্দ হবেই। আর ফ্ল্যাটের লেআউট অলরেডি দেখিয়ে দিয়েছি, দুটো বেডরুমে কিন্তু সাউথ খোলা। এবার আপনাদেরকে ট্যারেসটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদ, এখানে আপনার রুফ ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। আর উপরে দেখুন মোজাইক ফিনিশও রয়েছে। আর উপরে আপনার কংক্রিটের 5000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। আর ছাদ থেকে দেখুন আপনার হাইল্যান্ড পার্কের অম্বুজা বিল্ডিং গুলো পরিষ্কার দেখা যাচ্ছে। অলরাইট, সো আপনাদেরকে 850 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটটা দেখিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।